হ্যালো ফ্রেন্ড, দিস ইজ প্রশান্ত কর এগেন ফ্রম কলকাতা। তো ফ্রেন্ড, ফাইনালি আজ মধুবনকে নিয়ে আমরা সেই দীঘায় যাচ্ছি। আপনাদেরকে বলেছিলাম, আর অনেক স্টুডেন্ট যেমন আমাকে বলছিল যে দীঘায় যাওয়ার ভিডিও দাদা দেখিও। তো আজ যাচ্ছি আমরা, ঠিক আছে। আরো অনেক কিছু আছে যেগুলো রাস্তাঘাটে দেখাবো আর কি। তো আমাদের বাড়ির থেকে এখানে রওনা দিলাম, ঠিক আছে। তো আরো কথা হবে অনেক পরে। তুমি বললাম, হ্যাঁ হ্যাঁ, চলো অনেক কথাবার্তা হবে আর কি। তো ফ্রেন্ড, আমরা আমি তো চালু করলাম পড়ছি, এবার। পিএলসি তে পড়ছি। এইবার আমরা সবার ফার্স্ট তেল টেল ভরে এবার তারপরে একটু একটু করে পার্ট পার্ট করে দেব ভিডিও, ঠিক আছে। তো এগুলোতে এখন তো ট্রেনিং এর কোনো ব্যাপার নেই, মধুবন একদম পুরো তৈরি। বাস জাস্ট একটা পারফরমেন্স আর একটা দূরে একটা ভিজিট করা একটা। তো এতে কি হয়, মানে সব রকম স্টাইলটা এতে কভার হয়ে যায়। এ ভাই, হচ্ছে তো তেল 2501 টাকার দাও। আরেকটু এগো, আরেকটু এগো, সোজা করো, সোজা চাকা সোজা করো, আরেকটু এগো, আরেকটু এগো, আরেকটু এগো, আরেকটু এগো, আরেকটু এগো, ব্যাস। 2501। ঠিক আছে, ইয়ে খুলে দেখো, সেটা বন্ধ করো। যাও তাহলে নামো, নেমে ডিকি ঠিক করো আগে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তো ফ্রেন্ড, আমাদের তেল ভরা হলো, এইবার আমরা রওনা দিচ্ছি। আমাদের এটা সাজিরহাটের পেট্রোল পাম্প। সাজিরহাটের পেট্রোল পাম্প থেকে আমরা রওনা দিচ্ছি। এখান থেকে আমরা বিরাটি ব্রিজ হয়ে তারপরে আমরা দক্ষিণেশ্বরের আগের থেকে যাবো আর কি। একটু একটু করে দেখাবো। তো ফ্রেন্ড, এটা হচ্ছে আমাদের আহ, যশোর রোড আর কি। আমাদের এই যে বাঁদিকে এটা দমদম এয়ারপোর্ট। আর এখান থেকে এবার আমরা ব্রিজে উঠবো আর কি, একটু বাদেই। আর এখন বাজে হচ্ছে আমাদের কটা বাজে এখন মধুবন? ওই সূর্য, কটা? 5টা 44। তো এখানে 5টা 44, আমরা বেরিয়েছি ওই 5:30 নাগাদ বেরিয়েছি আর কি, মানে আজকে সকালবেলা আর কি। আর এখন প্লেন টেলেন নেই কিছু আর কি, সূর্য সবে উঠছে আর কি, সুন্দর পরিবেশ। আর সেই আমাদের মধুবন রয়েছে। দিয়ে আমরা বিরাটি ব্রিজ দিয়ে আমরা উপরে উঠে দক্ষিণেশ্বরের পাশ দিয়ে যাবো এবার। তো ফ্রেন্ড, এই যে আমাদের ব্রিজ আর কি, যেটা সোজা চলে গেল আমাদের হচ্ছে এয়ারপোর্টের দিকে চলে গেল, আর এইটা আমরা উঠে চলে যাচ্ছি দক্ষিণেশ্বর লাইন। এই ব্রিজে আমরা উঠবো আর কি। হ্যাঁ, এটা হচ্ছে স্পিড ডিভাইডার রয়েছে, স্পিড ব্রেক করা আর কি। এই আমরা উঠে গেলাম, ঠিক আছে। সুন্দর পরিবেশ। তো আমাদের এখানে যারা 4 চাকা শেখে, অনেক স্টুডেন্টকেই আমি বলেছি যে চলো লং ট্যুরে যখন যাবে আর কি, তো এতে অনেক কিছু শেখানো যায়, মানে শেখা যায় আর কি অনেক কিছু। কেন, স্মার্টনেস ব্যাপারটা এখানে আসে আর কি। তো অ্যাকচুয়ালি এগুলো 10টা ক্লাসে হয় না, আর যাদের লাইসেন্স আমরা করিয়ে নিই আগে, তো তখন তাদেরকে নিয়ে এরকম দূরে দূরে, অনেক দূরে দূরে বেরানো যায়। কোলাঘাট, তারপরে দীঘা দিনে দিনেও ফিরে আসা যায়, এরকম ভাবে ব্যাপার, কলকাতার ওই সাইডটা। আর যারা এরকম কোর্স করতে চান, তো অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবে। এটা কনফার্ম করছি, এইসব দাদার কন্ট্যাক্টে 6 মাস মোটামুটি থাকলে হ্যাঁ শিখে এবার, যাওয়া যায়। হ্যাঁ এবার মধুবন দেখো, তুমি বলো কি রকম, মানে তোমার ফিল করছো যে শেখার পরে কিন্তু ওতে হয় না, ওই কন্ট্রোলড এনভায়রনমেন্টে ওইভাবে আপনার পাশে যিনি ইনস্ট্রাক্টর থাকেন ওনার আন্ডারে, মানে ওনার পাতেই তো ক্লাচ কন্ট্রোল থাকে, ক্লাচ এবং ব্রেক আর ব্রেক যে আমাদের এখানে কন্ট্রোলটা প্রথম থেকেই কোনো ক্লাস ব্রেক থাকে না। এখানে মানে মোটামুটি এখানে আপনি নিজে ইন্ডিপেন্ডেন্ট থেকে শিখতে পারবেন, অথচ সেফটি ব্যাপারটাও আছে, দুটো একসাথেই আছে। মানে এই না যে আমাদের পাশে ক্লাস ব্রেক নেই বলে যে কোনো রকম উল্টো পাল্টা, কিন্তু সব আমাদের কন্ট্রোল টেকনিক আছে। সবকিছু এক্সপোজ করা যায় না চ্যানেলে আর কি। তো অনেক কিছু সিক্রেট আছে, তো এখানে কেউ ফেলিওর হবে না, একদম গ্যারান্টি। সাইকেল শিখতে আসলেও মোটামুটি আমরা একদিনের মধ্যে ব্যালেন্স করে দিয়েছি, মানে যারা সারা জীবন কিছু জানে না। তারপরে স্কুটি বাইক একদম 100%, মানে শিখবেই, কিছু এরকম স্কিল আছে।
যেগুলো আমরা চ্যানেলে দিই না আর কি, এটা অনলি এখানে আসলে শেখানোর জন্য আর কি রাখা হয় আর কি। এই মধুবনের যেমন অনেক ভিডিও দিয়েছি, আমরা দীঘায় যাবো বলেছিলাম, তো আজকে যাচ্ছি ওখানটা, আমরা আবার কালকে ফিরবো আর কি। তো ও যেমন দারুণ চালায় আর কি, মানে ও আমাদের গাড়িতেই তৈরি, তারপরে ও নিজে, এখন এটা নিজের গাড়িতে আমরা যাচ্ছি। ও গাড়ি কিনে নিয়েছে, ওর গাড়িতে আমরা অনেক প্র্যাকটিস করেছি। তো যাই হোক, এটা তো অনেকক্ষণ অ্যাড হলো আর কি। তো এখন আমরা নর্মালি চালাবো আর কি। আবার কিছু দূর বাদে গিয়ে কোলাঘাটে গিয়ে আমি আবার দেখাবো। তো ফ্রেন্ড, আমরা একটা টোল কভার করে এসেছি, ওটা দেখাইনি, এইটা দেখাচ্ছি। এটা হচ্ছে সেকেন্ড টোল, মানে দীঘা যেতে এটা সেকেন্ড টোল। চলো ভেতরে যাই। তো ফ্রেন্ড, আমরা কোলাঘাট পার করে আমরা এই হোটেলে আর কি ঢুকলাম আর কি। সকালের কিছু টিফিন টিফিন করব, করে তারপরে আমরা আবার দীঘাতে রওনা দেবো। আর এ হচ্ছে, একে ভিডিওতে প্রথম দেখাচ্ছি, এ হচ্ছে আমাদের সূর্য শেখর রায়। রায় মানে আমাদের একদম খুবই একদম ক্লোজ বন্ধু। এরও অনেক ভিডিও দেখাবো আর কি, আমরা যখন দীঘায় এসেছি শুধু আনন্দ লাগছে, কোলাঘাট ছাড়িয়ে এসেছি। কোলাঘাট ছাড়িয়ে আমরা একটু অন্য হাইওয়ের একটা পাশে রয়েছে আর কি। মানে ব্যাপারটা কি, মানে ওখান থেকে আমরা যে গাড়ি চালাচ্ছি, এবার টোটাল জিনিসটা একটা সেট আপ, সেটিং এর পরে এখানে জাস্ট চালানো, এখানে সেখানে সেখানে কোনো ব্যাপার নেই। বসো এখানটা। হ্যাঁ, অবশ্যই, অবশ্যই। এই হচ্ছে আমাদের মধুবন। আচ্ছা আচ্ছা। চল। দুধ না খেলে হবে না ভালো ছেলে, মনে আছে তো? একদম। এ দুধ তো খাবো, পয়সা লাগবে। আমরা এখন অনলাইন রয়েছে, ঠিক আছে। তো যাই হোক আর কি, এই আমাদের সকালের টিফিন হচ্ছে এই এটা, আর ওরা চা বিস্কুট, আমি তো এসব খাইনি আর কি। তো যাই হোক, আমারটা এখন আসেনি, ওই জন্য শুরু হয়নি। তো তিনজনের সকালে ডিম টোস্ট হবে। তো ফ্রেন্ড, আমাদের এইবার কোলাঘাট থেকে একটু পার করে আমরা জলখাবার খেলাম, এই যে মা ঝিংলেশ্বরী, এখান থেকে খেলাম আর কি। এবার খাওয়ার পরে আমরা আবার এইবার টোটালি পুরো দীঘা মধুবন সব সেট আপ করছে, আর আমাদের পাশে সূর্যসন রয়েছে পেছনে। এবার আমরা রওনা দেবো, আর এর মধ্যে আর ভিডিও কিছু দেখাবো না, এবার দীঘা যখন ঢুকবো তখন দেখাবো আবার।
সেতুটার নাম হচ্ছে মাতঙ্গিনী সেতু। মাতঙ্গিনী সেতু, তাই তো? তো ফ্রেন্ড, আমরা অনেকটাই কাছে, আমরা মাতঙ্গিনী সেতু পার করে যাচ্ছি এবার। একটু একটু করে টাচ দিয়ে যাচ্ছি আর কি। হ্যাঁ, এবার রাইট সাইডটা দেখে নাও, দিয়ে টান মারো, জোরে টান মারো, ওইটুকু টাইমের আগে কভার করো, জোরে। হ্যাঁ, তো ফ্রেন্ড ফাইনালি আমরা দীঘার রাস্তায় এসে গেলাম। আর 10 মিনিটের মধ্যেই আমরা দীঘায় ঢুকে যাবো আর কি। আর 10 মিনিট 5 মিনিটের মধ্যে আমরা দীঘায় ঢুকে যাবো, ঠিক আছে? তারপরে মানে পুরো টোটাল চালানোটা মধুবনী চালিয়ে নিয়ে আসলো। তো ফ্রেন্ড, আমরা এবার দীঘার মধ্যে ঢুকে পড়লাম, ফাইনালি দীঘা এলাকায় ঢুকে পড়লাম। এবার কোন দিকে দেখে নাও।